হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ঠেকুয়ার রেসিপি নিয়ে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো। আর নিয়েছি 1 কাপ সুজি আর 1 কাপ চিনি। এবার দিয়ে দেবো বেশ খানিকটা ঘি, আর দিয়ে দেবো মৌরি, আর হচ্ছে এলাচ গুঁড়ো, আর শুকনো কাঠকলায় ভেজে রাখা বাদাম। এবার সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে ময়াম দিয়ে বেশ খানিকক্ষণ, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দেবো নারকেল কোড়া। তারপর আবার ঠিক এইভাবে যখন একদম মুড বেঁধে আসবে, তখন কিন্তু হালকা হালকা করে জল দিয়ে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, ঠেকুয়ার কিন্তু রেসিপিটাতে যত পরিমাণ ময়াম দেওয়া হবে এবং ময়দা বা আটাটা যতটা শক্ত করা হবে, ঠেকুয়াটা কিন্তু তত ভুসভুসে এবং টেস্টি যাকে বলে সেইটা হবে। তারপরে 1/2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, 1/2 ঘন্টা পরে ফিরে এলাম। আর আমার যেহেতু কোনো ছাঁচ নেই, তাই আমি এইরকম একটা কাঁটা চামচ নিয়েছি, আর এরকম একটা গোল গোল ওই ময়দার মাখাটা থেকে, মণ্ডটা থেকে একটু একটু করে লেচি করে ঠিক এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে এক এক করে আমি সমস্ত ঠেকুয়াগুলোই রেডি করে নিলাম। এখন আর কি, এখন তো আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমি এখানে সাদা তেল দিয়েও দিয়েছি, গরম হয়ে গেছে। এই পর্যায়ে এখন এক এক করে আমি ঠেকুয়াগুলো ভেজে নেব। আর ঠেকুয়াগুলো ঠিক এইভাবে লালচে লালচে যখন হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের তুলে নিতে হবে। আর আমি যেভাবে দেখালাম সেভাবে যদি তোমরা বাড়িতেও ঠিক একইভাবে ঠেকুয়া করো, তাহলে কিন্তু দেখবে সত্যি খেতে যতটা ক্রিস্পি ততটা সফট এবং ভুসভুসে টাইপের হবে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, জাস্ট দেখো কতটা ভুসভুসে হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু